হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা। বন্ধুরা, রাজ্য সরকার নিয়ে এসেছে পুরুষদের জন্য একটা দুর্দান্ত প্রকল্প। আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মেয়েরা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন, আর এসসি এসটি হলে 1200 টাকা পেয়ে থাকেন। তো এক্ষেত্রে এবার পুরুষরাও মাসে মাসে পাবেন 1000 টাকা। তো কারা কারা এই 1000 টাকা পাবেন, কী কী যোগ্যতা থাকবে এবং কিভাবে পাবেন, আপনাকে কি কি করতে হবে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা জানি মেয়েরা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন, আর যদি এসসি এসটি হয় তাহলে 1200 টাকা করে পেয়ে থাকেন। এবার রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। বিঘা জমি চাষ করতে বহু খরচ হয়ে থাকে এখন, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে 10,000 টাকা দেবে মমতা সরকার। প্রথম পর্যায়ে মিলবে 5,000 টাকা। যদি সেই টাকা পুরো খরচ না করে ব্যাংক কিংবা অন্য কোনো খাতে খরচ করাও যেতে পারে। পরের পর্যায়ে বাকি 5,000 টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়, কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। 16 থেকে 60 বছরের বয়সীমারা এই সুযোগ পাবেন। তাহলে এই প্রকল্পের নাম কি? এই প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু। তো এই প্রকল্পের কি কি শর্ত রয়েছে? রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্যই বেশ কয়েকটি যোগ্যতা মান পূরণ করতে হবে, তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও হতে হবে, অন্ততপক্ষে 10 বছর থাকতে হবে পশ্চিমবঙ্গে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে, তবে তপশিলি জাতি বা উপজাতির শ্রেণীর ক্ষেত্রে 55 বছর হলেই অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে হবে। ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয়, তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমার অফিসে করে জমা দিয়ে দিতে হবে। কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য বেশ কয়েকটি নথিপত্র লাগবে। তো কি কি নথিপত্র লাগবে? আবেদনকারীর আধার কার্ড অথবা রেশন কার্ড এবং জমির মালিকানার প্রমাণপত্র, শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র, স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য স্কিমের টাকা না পাওয়ার সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এবং তার সঙ্গে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দরকার। অর্থাৎ বন্ধুরা, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন মাসে মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন, সেরকম এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পুরুষরাও মাসে মাসে 1000 টাকা করে পেতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক বা মহকুমা অফিসে জমা করতে হবে।